সালাত আদায় করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। সিয়াম পালন করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। দান এমন একটা ইবাদত যা দিয়ে জান্নাত কিনা যায়। আল্লাহ বলছেন, পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে জান্নাত টাকা ও জানের বিনিময়ে, মাল ও জানের বিনিময়ে বিক্রি করে দিলাম। যাও, তোমরা টাকা দিয়ে জান্নাত কিনে নাও। আর দান এমন একটা ইবাদত যা দিয়ে বালা মুসিবত বিপদ আপদ দূর হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে কবরের শাস্তি বন্ধ হয়ে যায়। দান এমন একটা ইবাদত যা দিয়ে মরা মানুষের পাপ মিটে যায়। আপনি আপনার বাপ মা মারা গেছেন, তাদের নামে দান করবেন, তাদের পাপ মিটে যাবে। হাদিস বুখারী মুসলিম। দান এমন একটা ইবাদত ও মানুষের পাপকে মিটিয়ে দিতে পারে, পানি যেমন আগুনকে নিভিয়ে দিতে পারে। দান এমন একটা ইবাদত আল্লাহর রাগকে মিটিয়ে দিতে পারে। ইন্না সাদকাতা সিররে তুতফিউ গাযাবার রাব্বি, নিশ্চয় গোপন দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। দান এমন একটা ইবাদত যা বিচারের মাঠে দলিল হিসাবে আসবে। দান এমন একটা ইবাদত বিচারের মাঠে আপনাকে ছায়া করার জন্য আসবে। হাত্তা ইউকজা বাইনান নাস, যতদিন পর্যন্ত মানুষের মাঝে বিচার শেষ না হবে ততক্ষণ পর্যন্ত আপনি দানের ছায়াতলে থাকতে পাবেন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সালাত আপনার ছায়া হিসাবে আসবে না, সিয়াম আপনার ছায়া হিসাবে আসবে না, হজ আপনার ছায়া হিসাবে আসবে না, তাসবিহ তাহলিল জিকির আজকার আপনার ছায়া হিসাবে আসবে না। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম যে মানুষ এমন পশু প্রাণী হয়ে গেল, গরু ছাগল হয়ে গেল, নিম্ন শ্রেণীর মানুষ হয়ে গেল, দল সংগঠন নিয়ে এমনভাবে ব্যস্ত হয়ে গেল, একজন আর একজনকে মানুষই মনে করে না। চাঁদাবাজি, রাহাজানি, অন্যায়, অবিচার, লুটতরাজ, মারামারি, জুলুম, নির্যাতন, জেলহাজত, দাঙ্গামা হাঙ্গামা দিয়ে সমাজ একবারে পরিপূর্ণ করে ফেলছে। এই যে বহু ছেলেগুলো এখানে বসে আছে, ওই যে ঘুরে বেড়াচ্ছে দোকানে দোকানে পশু প্রাণীর মতো, কষ্ট নেয় না। এই ছেলে, তুমি ওখানে দোকানের সামনে দাঁড়িয়ে আছো কেন? জবাব আমি দেব? তোমার বাপ দিবে? তোমার বাপ তোমাকে জন্ম দিয়েছে বেটা, আমি জবাব দিব কেন? তুমি পশু প্রাণীর মতো কি না সেটা তোমার বাপ বুঝবে বিচারের মাঠে। তোমার বাপ মনে করেছে জন্ম দিতে পারলেই বাপ হওয়া যায়। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না। যে বাপ ছেলেকে মানুষের মতো মানুষ করতে পারে, নিজের পয়সা খরচ করে, সে হলো প্রকৃত বাপ। প্রথমে তিনি বললেন প্রয়োজনে আদর করে, প্রয়োজনে পিটিয়ে। 10টা হাদিস আছে খালি পিটিয়ে ঠিক করতে হবে তার। এমনকি মেয়ে, বুখারী মুসলিমের হাদিস, মেয়ে বড় হয়ে গেছে, যুবতী হয়েছে, ছেলে মেয়ের মা হয়ে গেছে, 10 ছেলের মা হয়ে গেছে, তবু বাপ তাকে পিটিয়ে ঠিক করবে, পিটিয়ে। বুখারী মুসলিমের হাদিস। তার নাম বাপ। কি দিয়ে বুঝায় আপনাকে? আমি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত হেঁটে আসলাম, সবাই দোকানের সামনে দাঁড়িয়ে আছে, পুরুষ নারী। জবাব আমি দিব? প্রোগ্রাম না এটা, মেলা। কি বুঝাতে চাচ্ছেন আপনি আমাকে? সম্মানিত দিনী ভাই বোন, দেখেন 1 মিনিট। পিটিয়ে, পূর্ণ যুবতী মেয়ে, বিবাহ হয়ে গেছে, বাপে পিটিয়ে দিচ্ছে। দেখেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা এক সফরে ছিলাম, যুদ্ধে, বাড়ি ফিরে আসছি, হঠাৎ করে আমার গলার হারটা হারিয়ে গেল, খুঁজে পাই না। সলাতের সময় হয়ে গেছে, পানি নেই, ওযু করতে পারি না,
সালাত আদায় করতে পারি না। জনগণ এমন বিপদে পড়ল, জনগণ আমার আব্বাকে গিয়ে বলল, আপনি কি জানেন আপনার মেয়ে কি করেছে? কি করেছে? আপনার মেয়ে গলার হার হারিয়েছে, তো খুঁজে তো পাওয়া যাচ্ছে না, আমরা তো এখান থেকে যেতে পারছি না, আমরা তো আটকা পড়ে গেলাম, এখানে পানি নেই, অজুও করতে পারি না, যেতেও পারি না, কি করা যায়? এই কথা শুনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসছেন মেয়ের কাছে। যখন তিনি মেয়ের কাছে আসলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। ফাল্লাকা জানি লাকজাতান শাদীদা, তিনি খুব জোরে আমাকে মারলেন এই কোমরের উপরে, এত জোরে মারলেন তাতে আমি আঁচ করলাম। আমার স্বামী আমার উরু রানের উপরে শুয়ে ঘুমিয়ে না থাকলে মাথা দিয়ে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, আমি নিজেকে খুব সামলানোর চেষ্টা করলাম। কথাটি বোঝানোর আগে আবার বলি একটা কথা, এটা আরব দেশ। আমাদের দেশে যদি শ্বশুর মেয়ে জামাইয়ের ঘরে গিয়ে দেখে যে মেয়ের উরু রানের উপরে মাথা দিয়ে জামাই ঘুমিয়ে আছে, তাহলে কি শ্বশুর ওইদিকে যাবে না এভাবে ঘুরবে? বুঝতে পারলেন না মনে হয়? এইভাবে উল্টা ঘুরবে না? আমাদের দেশের গতিবিধিতে ওইদিকে যাবে না, পাল্টা এদিকে ঘুরবে। তো এই পরিবেশকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কিছুই মনে করলেন না, তিনি গিয়েই মেয়েকে মেরে দিলেন এই সময়ে। তো এবার বুঝেন, একেবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল ব্যতীত পৃথিবীতে সবচেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, ইনি মেরে দিলেন। হাওয়া থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মহিলা এসেছে, যত মহিলা আছে, যত মহিলা আসবে, সবার চেয়ে দামি হলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে মেরে দিলেন। আর যার সামনে মারলেন ইনি হচ্ছেন জামাই। আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত নবী রাসূল জনগণ নির্বিশেষে সবার চেয়ে দামি। আদম আলাইহিস সালামের চেয়ে দামি, ইব্রাহিম আলাইহিস সালামের চেয়ে দামি, পৃথিবীতে সবার চেয়ে দামি মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সামনে মেরে দিলেন। এবার তাহলে বুঝেন, সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহিতা মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, হাত দিয়ে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, হাত দিয়ে মারলেন, দিন দুপুরে মারলেন, খোলা মাঠে মারলেন, 1400 মানুষের সামনে মারলেন। এত বড় মানুষে, এত বড় বেটিকে এত বড় মানুষের সামনে খোলা মাঠে মেরে দিলে খেয়াল করতে পারেননি সেই জন্য। আর আপনার মেয়েটা জোহর থেকে এখানে ঢং ঢং করে ঘুরছে, আপনি তার খোঁজও নিতে পারেন না, আপনি আবার বাপ, ছি, ফু ফু। আপনার মতো বাপের প্রয়োজন আমি মনে করি না। 519 জন ইয়াতীম অসহায় আছে জামিয়া সালাফিয়ায়, দেশের সবচেয়ে বড় প্রতিষ্ঠান, আলহামদুলিল্লাহ সবচেয়ে বড়। 519 জন খালি ইয়াতীম অসহায় আছে। আপনি মারা গেলে কালকে আবার যদি 500 মেয়ে যায় ওখানে, ছেলে যায়, সমস্যা নাই, চলবে ইনশাআল্লাহ। আপনার মতো বাপ আমি বেঁচে থাকা চাইনি। বাপ এই যে দেখেন কেমন, এই যে বুখারী মুসলিমের হাদিস যেটা দেখালাম আপনাকে, বুঝতে পারলেন না মনে হয়? এরই নাম বাপ।
জবাব আমি দিব? আমি তো কষ্ট করে এখানে এসেছি, আর আপনি দোকানপাটে এভাবে আড্ডা পিটছেন, আপনার ছেলে আড্ডা পিটছে, আর নির্বাচনের নাম দিয়ে একটা সিগারেটের তালে কি যে করছে আল্লাহ সামাদ। কার বদনাম, কার গিবাত, কাকে মারে, কাকে ধরে, কি করে না করে কোনো হিসাব নাই। মানুষ আর মানুষ হয়ে নেই। তবে যারা নির্বাচন পদ্ধতি করেছে তারা এগুলো জানে না। অবাক হয়ে গেলাম আমি 22শে ডিসেম্বর থেকে নিয়ে 11ই জানুয়ারি পর্যন্ত লন্ডনে থাকলাম। আমি মেন লন্ডন থেকে সারা দেশে বহু জায়গায় গেলাম। ট্রেনে গেছি, বিমানে গেছি, বাসে গেছি, প্রাইভেট কারে গেছি। সাথে সাথে সিঙ্গাপুর থেকে লন্ডন পৌঁছিতে সিঙ্গাপুর এয়ারলাইন্সকে 14 ঘন্টা লাগে, 14 ঘন্টা। আবার আসতে 14 ঘন্টা লাগলো। আমি 14 ঘন্টা থাকলাম বিমানে। সব প্যাসেঞ্জার ইহুদি খ্রিস্টান। আমি কোনো জায়গাতে দেখলাম না যে তারা গান বাজনা নিয়ে ব্যস্ত আছে। কারো হাতে আমি গান বাজনা দেখলাম না। তারা বই পড়ছে, আর না হলে মোবাইলে কোনো পড়াশোনা করছে, আর না হলে কোনো কিছু করছে। 2-1 জায়গাতে মনে হচ্ছে যে নাটক হতে পারে। আমি পুরো বিমানটা 2-3 বার হেঁটে দেখেছি। এদের অবস্থা কি? এই দীর্ঘ লম্বা সময়ে কোনো জায়গাতে 2 জন লোক বসে গল্প করছে, এইটা আমার চোখে পড়েনি। দেখেন আপনি, ওই যে এখনই আসছিলাম তখন একটা দোকানে 7-8 জন বসে গল্প করছে। হয়তো বা ওখানে টিভি আছে কিনা আমি খেয়াল করতে পারলাম না, গাড়িতে ছিলাম তো। টিভি থাকতে পারে। ল্যাংটা মেন আসছে আর 8-10 জন মিলে দোকানে বসে গল্প জমাচ্ছে। মানুষ না পশু? বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলাইকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগের মতো, বালু মাজাল, বরং তার চেয়ে খারাপ। আমি এ কথা বলিনি, এ কথা আল্লাহ বলছে। কি বুঝাতে চান আপনি আমাকে? ছেলে তো আপনার, মেয়ে তো আপনার, জবাব আপনার। উপার্জনের 4টা পথ, বেঁচে থাকার 4টা পথ। 1, 5 ওয়াক্ত সালাত, 2, হালাল রুজি, 3, কোরআন তেলাওয়াত, 4, আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম, জান্নাত হবে ইনশাল্লাহ। আড্ডা পিটা 2 ধরনের। একটা হলো বড় মোবাইলে ল্যাংটা মেয়ে দেখে ঘন্টার ঘন্টা কাটানো, এ হলো একটা আড্ডা পিটা। আর আড্ডা পিটা আর একটা হলো এই যে দোকানে বসে গল্প জমাচ্ছেন 6 জন 5 জন 10 জন মিলে, চলছে রাত 2টা 1টা পর্যন্ত, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, ইতর শ্রেণীর মানুষের মতো। এ হলো আর একটা আড্ডা পিটা। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। এশার সালাতের পরে এখানে কেউ জেগে থাকতে পারবে না। বাড়িতে কারফিউ জারি থাকবে, 44 দ্বারা জারি থাকবে, প্রেসিডেন্ট আইয়ুবের মার্শাল্লাহ। কেউ বাইরে যেতে পারবে না। এর নাম বাপ। এই কোথায় গেছিলি, পিঠের চামড়া তুলে দেবো, তার নাম বাপ। ও বাপ বুঝতে পারেনি কাকে বাপ বলে। ওর বাপ বিবাহ দিয়েছে, বউ বাড়িতে এসেছে, বউয়ের কাছে গেছে, তাই ছেলে মেয়ে হয়েছে, বলছে বাপ। ও বুঝতে পারেনি বাপ কাকে বলে, মাও বুঝেনি। ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে এসেছে, সন্তান হয়েছে, তাই বলছে আমি মা। মা তো তাকে বলে না। দেখেন প্রায় সব মোবাইলে আছে, বহু জায়গাতে আমি বলেছি যে মা কাকে বলে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে রাসূলের সাথে আমরা যুদ্ধ করে আসছিলাম, এখন রাতে আমরা মদিনায় ঢুকবো। তো আল্লাহ রাসূল বলছেন, এই থামো থামো, সবাই এখানে থাকো, সবাই এখানে থাকো, সকালে ঢুকবো। তো আমি জাবের বলছেন, আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে দেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও তুমি নতুন বিবাহ করেছো? তো কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তখন আমি বললাম, আল্লাহ রাসূল আমি তালাক প্রাপ্তা বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কেন তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতো, তোমার সাথে খেলতো। আল্লাহ রাসূল এই পর্যন্ত বললেন। তখন জাবের রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ নবী শোনেন,
আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। আমার আব্বা ওহুদের যুদ্ধে শহীদ হয়েছে 9 জন মেয়ে রেখে। আমার 9 জন বোন আছে। ফাকরাহুনা তাযাওয়াজা মিসলাহুন্না। আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। আল্লাহর নবী শোনেন, আমার বোনদের মতো কম বয়সের মেয়েকে বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। এক, লেতুয়াল্লেমাহুন্না, আমি তালাক প্রাপ্ত বেশি বয়সের মেয়ে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার মেয়ে বোনদেরকে বিদ্যে শিখাতে পারে। 2, অলেতুয়াদ্দেবাহুন্না, আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। 3, আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে মাথার চুল চিরুনি করে সাজগোজ করে পরিপাটি করে রাখতে পারে। 4, আমি বেশি বয়সের তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেছি যাতে করে আমার স্ত্রী আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। মা মানে পাহারাদার। তো এখন জিনিস কিনছে, ও কি হিন্দুর মেয়ে নাকি? এটা কে? ভ্যানিটি ব্যাগ হাতে করে যে চলে যায় বাজারে, ও কে? ওই ইহুদির মেয়ে না খ্রিস্টানের? ওটার জবাব কে দিবে? এই যে দেখেন মা কাকে বলে, ও আপনার স্ত্রীর মা আছে। এই জন্য নিরুপায় হয়ে আমি আপনার মেয়েকে বলেছি, এই মেয়ে, তোমার মাকে খালা বলে ডাকবা, ওটা তোমার মা নয়। মা মানে 4টা জিনিস, এই ছেলে মনে রাখতে পারবে না। 1, মা মানে বাচ্চাদের বিদ্যা শিখাবে। 2, মা মানে বাচ্চাদের শিষ্টাচার শিখাবে। তুমি বলো তো, একটা ছেলে, তুমি তো ক্লাস 10-এ পড়ো, তোমাকেই বলি আমি, তুমি বলো যে আমরা এখানে বক্তব্য দিচ্ছি, ওখানেও দোকানে আড্ডা পিটছে, এটা কোন শিষ্টাচার? বলো, এটা কোন শিষ্টাচার? এশার সলাতের পরে মুরব্বীরা মাথায় টুপি দিয়ে দোকানে বসে এরর বদনাম করছে, বলো তো এটা কোন শিষ্টাচার? দলের নাম দিয়ে তোমরা মিছিল করছো আর বলছো অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র, আর তুমি একজনকে একবার জান্নাতে ঢুকিয়ে দিচ্ছ, বলো তো এটা কোন শিষ্টাচার? বিগত বছর চাঁপাইনবাবগঞ্জ কানসাটে একদিন প্রোগ্রামে গেছি, তা আমাকে বলছেন যে আপনি আমাদের নেত্রীর জন্য দোয়া করবেন। তা আমি অবাক হয়ে গেলাম। আমি বললাম, দুঃখিত, আপনার কথায় আমি অবাক হয়ে গেলাম। আমি জাতির কাছে কোনোদিন বিক্রি হইনি, আপনার কাছে বিক্রি হতে হবে এরকম হিসাব আমার মাথাতে নেই। আমি মুসলিম পুরুষ নারীর জন্য দোয়া করি। আপনি যেভাবে বলেছেন সেভাবে আমার দেহে শ্বাস থাকাকালীন সম্ভব নয়। বলেন কি? আপনাদের নেত্রীর বয়স 45 মিনিট। যারা যত বড় জালেম হবে তার সময় তত কম হবে। ফেরাউনের বয়স ছিল মাত্র 2-3 মিনিট। ফেরাউন ডুবলো, 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 গেছে 2-3 মিনিট। আর আদ সামুদের বয়স সময় ছিল হাফ মিনিট, 30 সেকেন্ড, 20 সেকেন্ড, বিদ্যুৎ, তারপর নেই, আদ সামুদ নেই। আল্লাহ বলছেন আদ সামুদ এত ক্ষমতাধর ছিল, এত ক্ষমতাধর ছিল, লাম ইউখলাক মিসলুহা ফিল বিলাদ, পৃথিবীর মাটিতে আমি অত শক্তিশালী জাতি কখনো কোনোদিন সৃষ্টি করিনি। ফেরাউনকে আল্লাহ বহুবার বলেছেন, ফেরাউন মনে রেখো, তোমার পূর্বে যারা ছিল তারা অর্থ সম্পদে তোমাদের চেয়ে বেশি ছিল। তোমাদের পূর্বে যারা ছিল তারা জমিনে স্মৃতি নির্মাণে বেশি ক্ষমতাধর ছিল। তাদের ক্ষমতা শারীরিক, তাদের ক্ষমতা আর্থিক,
তাদের ক্ষমতা স্মৃতি নির্মাণে তোমাদের চেয়ে অনেক বেশি ছিল, যার কারণে আমার মনে হয় মিশরের পিরামিড ফেরাউন তৈরি করেনি, আদ সামুদ করেছে। একটা পাথরের ওজন 23 টন, একটা ক্রেন উঠাতে পারে 18 টন। তো 100-150 ফুট উপরে একটা পাথরকে, 23 টন ওজনের পাথরকে কেমনে উঠালো? কিভাবে হতে পারে? হয় কিভাবে? ক্ষমতা দেখায়ও না, দলীয় দাপট দেখায়ও না, মানুষকে অপমান করো না, মানুষকে জেল হাজতে দিও না, মানুষের জমি দখল করো না, চাঁদাবাজি করো না। ইতর শ্রেণীর মানুষ চাঁদাবাজি করো কেন বেটা? চাঁদাবাজি করো কেন? বাংলাদেশের লোক বলছে এখন বিবাহ করলে চাঁদা দেওয়া লাগবে, আর কিছু কিছু ছেলে বলছে ওরা এতদিন যাবৎ চাঁদাবাজি করেছে, আমরা করব না। তাহলে ওরাও গরু ছাগল, তুমিও গরু ছাগল, ওরাও পশু প্রাণী। বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, দেখা দরকার। শোনেও শোনে না ওরা, কান আছে শোনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীর মতো, ভালো মাজাল বরং তার চেয়ে খারাপ। বাপ বেটা ভিক্ষা করে খাবা, চাঁদাবাজি করো কেন? আচ্ছা শয়তানি করো কেন? চাঁদাবাজি করো কেন বেটা? বাপ বেটা ভিক্ষা পাও না, ভিক্ষা চাইবা? উপার্জনের 1 নম্বর পথ হলো ব্যবসা, 2 নম্বর পথ হলো চাকরি, 3 নম্বর পথ হলো জমি চাষ, 4 নম্বর পথ হলো দিন মজুরি। সবচেয়ে নিম্নমানের উপার্জন হলো দিন মজুরি, কিষান কামলা, পাট দিয়ে খাওয়া, কিষান কামলা গিরি করে খাওয়া। এর ব্যাপার আল্লাহ রাসূল বলছেন, এই সাবধান, এই সাবধান, দিন মজুরকে কাজ শেষ হওয়ার সাথে সাথে টাকা দিয়ে দাও, টাকা দিয়ে দাও, গায়ের ঘাম শুকানোর আগে টাকা দিয়ে দাও। চাকরি, এই যে চাকরি করছো শোনো, যে বেতন নির্ধারণ হয়েছে এই বেতনের বাইরে 1 টাকাও নিবা না, নইলে সেটা হবে আত্মসাৎ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলছেন। 3 জমি চাষ, জমি চাষ করো, তবে জমি চাষে অন্তর শক্ত হয়ে যায়, জমি চাষে মানুষ ভীরু হয়ে যায়, জমি চাষে মানুষ ইবাদত করতে পারে না, মানে জমি চাষকে পছন্দ করলেন না। 4 ব্যবসা। তখন তিনি বলছেন আত্তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা সিদ্দিকিন ওয়াল আম্বিয়া, সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। অথচ নবীগণের সাথে, নবীর সাথে একজন সাহাবী থাকতে চেয়েছিলেন, হয়নি। মনে পড়ে না? কতদিন বললাম না? মনে পড়ে না? আমি বলে দিই। রাতে একজন সাহাবী বলছেন যে আমি রাসূলের কাছে অজুর পানি আর মেশক নিয়ে এসেছি, আমরা রাতে আছি, রাসূলের সাথে আছি, তো আমি রাতের এক পর্যায়ে অজুর পানি আর মেশক নিয়ে এসেছি। তো আল্লাহ রাসূল এটা দেখে খুশি হয়ে গেছেন, বাহ তোমার তো বুদ্ধি আছে, ভালোই তো, ঠিক আছে ঠিক আছে, সালমাস এটা চাও, চাও কিছু চাও, কি চাও চাও, আমি খুব খুশি হয়েছি, যা চাইবা তাই দিয়ে দেব। তখন সাহাবী বলছেন আসআলুকা মুরাফাতাকা ফিল জান্নাহ, আপনার সাথে জান্নাতে থাকতে চাই। যেমন বলা তেমন উত্তর, চাও চাও কিছু চাও, খুব খুশি আমি, চাও। বলছে আপনার সাথে জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল বলছেন আওয়া গায়রা জালেক, না 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 না, এটা নয়, এটা নয়, অন্য কিছু চাও, অন্য কিছু চাও। তখন সাহাবী বলছেন হোয়া যাকা, ওইটাই চাই, ওটাই চাই। তখন আল্লাহ রাসূল বলছেন দেখো ইন্নী বিকাসরাতি সুজুদ আলা নাফসিক, তুমি একটু আমাকে সাহায্য করো বেশি বেশি সিজদা করে, তাহাজ্জুদ পড়ো, তাহলে আমি কাউকে এমনি পাশে নিয়ে থাকতে পারবো না, একটু বেশি বেশি করে তাহাজ্জুদ পড়ো, সিজদা করো বেশি, আমি চেষ্টা করব তোমাকে সাথে নিয়ে থাকার। লোকটাকে নিজে বললেন চাও চাও চাও, কিছু চাও। তো সাহাবী বললেন কি আর চাইবো, আপনার সাথে থাকতে চাই। না 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 না, এটা না, অন্য কিছু চাও, অন্য কিছু চাও, ওটাই চাই। তখন বলছেন যে তাহাজ্জুদ পড়ো, না হলে নিয়ে থাকতে পারবো না, বিচারের মাঠে আপনাকে জান্নাতে আমি পাশে নিয়ে থাকতে পারবো না। আর এখন বলছেন
সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীদের সাথে থাকবেন। নেন এবার আর একটা শুনবেন। আল্লাহ রাসূল বলছেন, ইয়া মাশারাত তুজ্জার, ব্যবসায়ীরা শোনো, ইন্নাল বায়আ ইয়াহজুরুল কিযব ওয়াল হালাফ, ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ব্যবসাতে মিথ্যা কথা চলে আসে, কসম চলে আসে। ফাসুবহু বিসাদকা, তোমরা দান খয়রাত করে মিটিয়ে দাও, দান খয়রাত করে মিটিয়ে দাও। মানে ব্যবসার কত তিনি ব্যাপারে ব্যবসায়ীকে উৎসাহিত করলেন। চকলেট বিক্রিও ব্যবসা, বাদাম বিক্রিও ব্যবসা, কলা বিক্রিও ব্যবসা। জাপান থেকে মাল নিয়ে এসে চট্টগ্রামে নামিয়ে ঢাকাতে নিয়ে আসা ব্যবসা। যখন আপনি সত্যবাদী ব্যবসায়ী, তখন এসব পথ, উপার্জনের পথ চারটে বাছাই করো। এই ছেলে, চারটেই যদি না পারো তাহলে বাপ বেটা কি করবে? ভিক্ষে। গেলে কেন ওখানে? অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র বললে কেন? ওকে চিনো তুমি? পিছনে গেলে কেন? মানুষের বদনাম করো কেন? ইতর শ্রেণীর মানুষ বাপ বেটা মনে করো কি? আমি তো গালি দিতে আসিনি, আমি দুঃখিত। তুমি জাতির কাছে চাঁদা চাইলে কেন? তোমরা বাপ বেটা জাতির জন্য বোঝা, তোমরা জাতির জন্য ঘৃণিত মানুষ। তুমি লুটতরাজ, তুমি দাগাবাজ, তুমি ধোকাবাজ, তুমি জুয়াচোর, তুমি জোর করে চাঁদা আদায় করো, চাঁদাবাজ। এই জন্য জন্ম নিয়েছ। জাতির উপকার করিও। কিছুই যদি না পারো তো একটা বৃদ্ধ মানুষকে ধরে একটু রাস্তা পার করে দিও। কিছুই যদি না পারো তো একটা ভ্যান ঠেকে আছে, একটু পার করে দিও ধরে। কিছুই যদি না পারো তো পাশে একটা বৃদ্ধ মানুষ এসেছে, ওকে তুমি উঠে গিয়ে বসতে দিও। কিছুই যদি না পারো তো গাড়িতে একটা লোক ধরছে না, একটা বয়স্ক মানুষ এসেছে, তুমি আছো, তুমি নেমে গিয়ে বলো, চাচা আপনি যান, আমি পরে যাবো, চাচা আপনি যান, আমি পরে যাব, আপনি যান। এটা করিও। কিছুই যদি না পারো, জাতির উপকার করো। দাগাবাজ হয়েও না, ধোকাবাজ হয়েও না, জুয়াচোর হয়েও না, চাঁদাবাজ হয়েও না। কেন এগুলো করবা? অবাক হয়ে যাই। লন্ডন অমুসলিম কাফেরদের দেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সব নিয়ম কানুন শিষ্টাচার নিয়ে নিয়েছে। একটা মেয়ে বোরখা পরে, 22 হাতের বোরখা পরে সারা দিন সারা রাত যদি ঘুরে, কেউ তাকে একটু কটু কথা বলতে পারবে না, মজাক করতে পারবে না। একটা মেয়ে যদি কাপড় ছাড়াই হাঁটে, গায়ে কাপড়ই না, এমনি হাঁটছে, সারা দিন হাঁটলে কেউ তার দিকে বাঁকা চোখে তাকিয়ে কথা বলতে পারবে না। কথা বললেই 18 বছর জেল হবে। কতদিন জেল হবে? 18 বছর। খালি মেয়েটা যদি অভিযোগ করে তাহলে 18 বছর জেল হবে। যে দেশে বিবাহ নাই, যে দেশে জেনা কোনো ব্যাপার নয়, এরপরেও একটা মেয়ে খালি গায়ে হাঁটছে রাস্তাতে, কেউ যদি কোনো জায়গায় মজাক করে একটু উত্ত্যক্ত করে, মেয়েটা যদি পুলিশকে ডেকে বলে দেয় এর 18 বছর জেল হবে, মুখ খুলবে না, এর ভয় আছে, 18 বছর জেল, মুখ খুলবে না। দুনিয়া উল্টে গেল, রাস্তাতে হাঁটছে, ওর পাশাপাশি তার সাথে একটু কথা বলবে না সাহস করে, তার নাম নিয়ম। এটাই মুহাম্মদ সাল্লাল্লাহু